জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দর্শক, সারা দেশে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আমরা বিরতির আগে আমরা ঢাকার খবর জানিয়েছি, এবার আমরা ঢাকা ব্যতীত দেশের অন্যান্য অঞ্চলে প্রচারণার কি খবর আছে সেটি জানবো। আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হব। আমরা এবারে রাজশাহীতে যেতে চাই, রয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, জানাবেন কেমন দেখছেন শেষ সময়ের প্রচারণা? আমরা দেখেছি যে সকালে কিছুক্ষণ আগেও রাজশাহী মহানগরীর 25 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। আর বিকেলে নগরীর বাটার মোড় আমরা যেখানে আছি সেখানে বিএনপির নির্বাচনী যে প্রচার মিছিল সেটি অনুষ্ঠিত হবে এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। জনসভাতেও বক্তব্য রাখবেন বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। এবং একই সাথে নগরীর C&B মোড়ে কিন্তু আরেকটি জনসভা অনুষ্ঠিত হবে, সেটি জামাতের। সেখান থেকে তারা নির্বাচনী প্রচারণা একটি মিছিলও বের করবেন। এবং এর পাশাপাশি রাজশাহীতে অন্য আরও 5টি সংসদীয় আসন রয়েছে, সে সকল আসনেও কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা চলছে। প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি তুলে ধরছেন ভোটারদের কাছে। সব মিলিয়ে কিন্তু উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো রাজশাহী জেলা জুড়ে। তবে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা বলছেন যে উৎসব মুখর পরিবেশে রাজশাহীতে ভোট গ্রহণ সম্পূর্ণ হবে, এটাই তাদের প্রত্যাশা। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু জোরদার করা হয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন। সব মিলে প্রচারণা চলছে জোরে সোরে এবং দুপুরের পর থেকে আবারও প্রার্থীরা প্রচারণা শুরু করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা যাচ্ছি বাবুর কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। বগুড়াতেও প্রচারণা জমে উঠেছে এবং প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, প্রার্থী সহ সমর্থকরা যাচ্ছেন। আমরা রয়েছি বগুড়া 7 আসনের গাবতলী এলাকায়, গাবতলী পৌর এলাকায়। এই পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম তিনি নারীদের মাঝে গণসংযোগ করছেন। তার সাথে রয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু। তারা এই আসনে বিএনপির প্রার্থী মোর্শেদ মিল্টনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে ধানের শীষে ভোট দিলে এই এলাকার সার্বিক উন্নয়ন হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া এবং তারেক রহমানের জন্মভূমি বগুড়া এবং গাবতলী 7 আসন থেকে একাধিকবার খালেদা জিয়া নির্বাচিত হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলামের সাথে। আপনারা কেমন সাড়া পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের আসলে আপনারা জানেন যে এই গাবতলীর এই পবিত্র মাটি, এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই এলাকাতে রাজনীতির দেখভাল করে হচ্ছে বাংলাদেশের বিএনপির সম্মানিত চেয়ারম্যান আমাদের বড় ভাই তারেক রহমান। তারেক ভাই এই এলাকার রাজনীতি দেখাশোনা করেন। তো এখানে সারা মানে কি, এটা ঈদের মতো একটা আনন্দ চলতেছে এবং সমস্ত লোক এখানে ধানের শীষ বিএনপিতে ভোট দেওয়ার জন্য তারা উদ্যোগ হয়ে আছে। উনি জানান যে বিএনপিতে ভোট